পবিত্রতার সাথে এই মহান দিনের তাৎপর্যের সাথে আমাদেরকে শরিয়াত মেনটেন করে ঈদ পালন করা। এবং সব থেকে বড় যে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে ঈদুল ফিতরের দিনে তার ফেরেশতাদেরকে ডেকে গর্বের সাথে বলেন, আমার ফেরেশতারা যেই শ্রমিক পরিপূর্ণভাবে পারিশ্রমিক শ্রম দেয় তার পারিশ্রমিক কি হওয়া উচিত? আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহ সেই শ্রমিকের পারিশ্রমিক তো পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দারা আমার নির্দেশ মেনে 30টা দিন কষ্ট করে রোজা রেখেছে, এরপরে আমার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র দিন পালনের উদ্দেশ্যে ঈদগাহের ময়দানে এসেছে। যারা ঈদগাহে আসলো 30টা রোজা পালন করার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদেরকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বেগুনা বানায় ঈদগাহ থেকে তাদের বাড়ি ফিরিয়ে দেব। তাহলে আমরা ঈদগাহে এসেছি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন তাদের যত পাপ কাজ আছে, তাদের যত অন্যায় আছে, পাপের পাহাড় যা কিছু আছে, আমি আল্লাহ এই ঈদুল ফিতরের ওসিলা করে আমি আল্লাহ সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দেব। তাহলে এই সুযোগ কাদের জন্য? যারা রোজা রাখেনি তাদের জন্য? যারা দিনের বেলায় এই 1 মাস খেয়েছে তাদের জন্য না, যারা আমরা কষ্ট করে রোজা রাখছি এবং ঈদগাহে এসেছি আল্লাহ তাআলা তাদের জন্য এই সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতরের দিনে আমাদের করণীয় যেমন আছে বর্জনীয় তেমন আছে, তবে আমাদের যতটুকু করণীয় তার থেকে আমাদের বর্জনীয় কাজটাই বেশি। ঈদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার, ঈদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমার, যাতে করে বিজাতীয় সংস্কৃতি ঈদের মধ্যে পালন না হয়। অনেক মুসলমান আছে দেখবেন তারা বলে যে পয়লা বৈশাখে আমাদের এত আনন্দ এত ভালো লাগে, কোন ঈদেও আমাদের এরকম মজা লাগে বলে না, বলে। এরপরে দেখেন ইহুদি খ্রিস্টানদের উৎসবে আনন্দে তারা গান বাজনা বাজায়, তারা নারী নিয়ে নর্তকী নাচায়, বিনোদনের আয়োজন করে। আর আমাদের পবিত্র দিনে আজকে সেই সংস্কৃতি ঢুকে গেছে। আপনার আমার কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, তারা সারা বছর এত কষ্ট করেও রোজা রাখেনি, একটা রোজা তো রাখিনি, তারাবিও পড়েনি। আবার দেখবেন ঈদের নামাজও ঠিক মতো আসেনি, কিন্তু ঈদের নামাজ শেষ হওয়ার পরে আমাদের আর দায়িত্ব থাকে না, ওরা পিকআপ নিয়ে বড় বড় সাউন্ড বক্স তুলে দিয়ে এইবার ডিজে গান বাজাতে বাজাতে পার্কে বিনোদন কেন্দ্রে ছোটে। ওদের জন্য কি ঈদ? ঈদের সাথে পবিত্র রোজার সাথে ডিজে গান কি যায়? এর সাথে ইসলামের সাথে কি এই সংস্কৃতি মানায়? তাহলে আপনার আমার আমরা যারা রোজাদার ছিলাম, ঈদগাহে যারা আল্লাহর বান্দা হিসেবে এসেছি, আমাদের দায়িত্ব হলো ঈদের নামাজের পরে এই ডিজে গান পার্টির শয়তানগুলোকে আগে বন্ধ করা। ইবলিসকে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করেছেন রমজানে, আর উদ্বোধন শুরু হয়ে যায় ঈদের দিনে। আমার বাড়ির শয়তানগুলোই আগে এই পার্টি শুরু করে দেয়। বাইরের লোকের ছেলের আটকানোর দরকার নেই, আগে আমার নিজের ছেলেটা আগে আটকান। যে ঈদের একটা পবিত্র দিন, তুই সুন্দর পরিবেশে শরীয়ত মেনটেন করে যতবারই আনন্দ কর, কোনো বাধা নাই। তবে ঈদের সাথে যেটা যায় না, রমজানের সাথে যে ডিজে গান যায় না, ওই ডিজে গান করে বাজাতে দেবো না। আপনার আমার সব থেকে প্রধান দায়িত্ব হবে এটা। এরপরে ইহুদি খ্রিস্টানরা যে উৎসব পালন করেছে সেখানে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করেছে, সেখানে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচাইছে। আমরা চেষ্টা করব এই ঈদের দিনে আমাদের ছেলে মেয়েগুলো যেন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ছুটে ওই ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ঈদের ভিতরে ঢুকায় না দেয়। এগুলো থেকে আমাদেরকে সংযত থাকতে হবে, এগুলো থেকে আমার সন্তানদেরকে রক্ষা করতে হবে। ঈদের পবিত্র দিনে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, তোমাদের রমজানের পরিপূর্ণ ফায়দা
পারিশ্রমিক আল্লাহ দিয়ে দেব। এবং আজকে যারা আসছি আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের সকলকে আল্লাহ মাফ করে দেবেন, এবং যারা এখান থেকে যাব আমাদের গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে। যাদেরকে আল্লাহ এই অনুগ্রহ করবেন সেই অনুগ্রহকারী বান্দাদের কাতারে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ পাক শামিল করুন। ধরে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।